আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে দর্শনা হল্ট হয়ে কিভাবে গেদে বর্ডারে পৌঁছালাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব। আমি সকাল 5:30 রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। এখান থেকে আমি সাগরদাড়ি এক্সপ্রেসে দর্শনা হল্টের উদ্দেশ্যে রওনা করব। 6টার সময় সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দর্শনা হল্টের দিকে রওনা করব। আমি ট্রেনের টিকিটটি 195 টাকা দিয়ে অনেক আগেই কেটে রেখেছিলাম। রাজশাহী থেকে ট্রেন ভাড়া 195 টাকা। আপনারা টিকিটটি 3-4 দিন আগে কনফার্ম করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে সিটটা পেয়ে যাবেন। অন্যথায় হয়তো বা সিট পেতে একটু সমস্যা হতে পারে, কারণ সবসময় সিট অ্যাভেলেবেল থাকে না। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখন আমরা ট্রেনের দিকে আগাচ্ছি। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টায় ছেড়ে যায় এবং রাজশাহী স্টেশন থেকে দর্শনা হল্টে যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগে। সকাল 9:30-10টার মধ্যে আশা করি আমরা ইনশাল্লাহ দর্শনা হল্টে পৌঁছে যাব। এই হচ্ছে আমাদের ট্রেন, আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বগি। দর্শনা হল্ট স্টেশন থেকে 40 টাকা দিয়ে একটি ভ্যান নিলাম আমরা। এই ভ্যানটি নিয়ে আমরা এখন গেদে বর্ডারের উদ্দেশ্যে রওনা করছি। আমরা বেশি দেরি করি নাই, কারণ এখান থেকে যত দ্রুত যাওয়া যাবে তত তাড়াতাড়ি আপনি ওখানে সিরিয়ালটি ধরতে পারবেন এবং বাংলাদেশ ইমিগ্রেশনের কাজটি সম্পন্ন হয়ে গেলে তারপর আবার আপনাকে ইন্ডিয়ান ইমিগ্রেশনে গিয়ে সিরিয়াল করতে হবে। বাংলাদেশ ইমিগ্রেশনে আমাদের কাজ শেষ। এখন আমরা যাচ্ছি বিজিবি চেকপোস্টের দিকে। বিজিবি চেকপোস্টে আমাদের পাসপোর্ট, লাগেজ সহ সবকিছু চেক হবে এখন। বিজিবি চেকপোস্টে আমাদের সকল চেকিং শেষ হলো। যেহেতু বিজিবি চেকপোস্টে কোথাও ক্যামেরা এলাও না, এই কারণে সেখানে ভিডিও করা সম্ভব হয়নি। বিজিবি চেকপোস্টে আমাদের চেকিং শেষে আমরা এখানে কিছু দূর হেঁটে আসার পরেই দেখলাম সামনে কিছু ভ্যান দাঁড়িয়ে আছে, যারা গেদে বর্ডারের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা একটি ভ্যানে উঠে বসলাম। এখন আমরা গেদে বর্ডারের দিকে যাচ্ছি। এখান থেকে আপনার 50 টাকা ভাড়া নেবে। বিজিবি চেকপোস্টে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছিল ইমিগ্রেশনে। এখানে খুব দ্রুত ইমিগ্রেশনের কাজটি সম্পূর্ণ হয়ে যায়। 5 মিনিটের মধ্যে আমরা ভ্যানে করে গেদে বর্ডারে পৌঁছে গেলাম। এখন বাজে সকাল 9:15, কিন্তু গেদে বর্ডারে নামার পরে আমরা দেখলাম বিশাল বড় লাইন। সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সচরাচর সকাল 9টা, 9:30টার সময় এত মানুষ থাকে না, কারণ পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে গেদে বর্ডারে তাদের ইমিগ্রেশনে কিছু সিস্টেম পরিবর্তন আনার কারণে তারা অনেক সময় নিচ্ছে এবং পুরো ব্যাগ সহ সবকিছু তারা চেক করে দেখে দেখে ইমিগ্রেশন ক্রস করাচ্ছে। এই কারণে অনেক সময় নিচ্ছে। তো আমাদের সামনে মোটামুটি 300-400 মানুষের মতো লাইন ছিল। গেদে বর্ডারে এরকম ভিড় আমি এর আগে কখনোই দেখিনি। বর্ডারের অবস্থা অনেক খারাপ। দীর্ঘ 6 ঘন্টা অপেক্ষার পরে দুপুর 2:30টার পরে আমাদের ইমিগ্রেশনটি সম্পন্ন হলো। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পরে আমরা অবশেষে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করলাম। এখন আমরা যাচ্ছি গেদে স্টেশনের দিকে। তো আপনারা যারা আসবেন, আসার আগে অবশ্যই এই বিষয়টি ভালোভাবে জেনে আসবেন। এখন বর্তমানে গেদে বর্ডার দিয়ে ক্রস করতে অনেক সময় লাগতেছে। আপনাকে ধরে রাখতে হবে সকাল 9টায় যদি আপনি গেদে বর্ডারে পৌঁছান, তারপরও আপনি 2:30-3টার আগে ওইখান থেকে আপনার ইমিগ্রেশনের কাজ শেষ করে বের হতে পারবেন না। আগে সকাল 9টায় গেদে বর্ডারে পৌঁছালে 11টার মধ্যেই কাজ শেষ হয়ে যেত এবং দুপুর 12টার যে ট্রেনটি, সেই ট্রেনটি অনায়াসে ধরা যেত। বাট এখন ইমিগ্রেশনে অনেক সময় নিচ্ছে। তাই আপনারা আসার সময় অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। ধন্যবাদ।